11 নম্বর প্রশ্ন বলছেন যে বিয়ের যে ওয়ালিমা সেটা কি ফরজ, ওয়াজিব না মুস্তাহাব? সঠিক মত হচ্ছে যে বিয়ের ওলিমা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব না। একমাত্র জাহেরি মতে ওয়াজিব নয়। না করলে কি পাপ হবে? সুন্নাতে মুআক্কাদা ছাড়বেন কেন? বরকত হবে। কেন বরকত থেকে বঞ্চিত থাকবেন? আপনার বিয়েতে বরকত হবে, খাওয়াবেন মানুষকে, ঘোষণা হইল, মানুষ জানলো যে আপনি বিয়ে করেছেন। কিংবা বিয়ের কি কোনো ত্রুটি বিচ্যুতি হবে? না, ত্রুটি হবে না, সুন্নতের খেলাফ হবে। ওলিমা যদি বিয়ের কিছুদিন পর করি তাহলে কি সেটা জায়েজ হবে? ওলিমার জন্য সুন্নত হচ্ছে যেই দিন বর আর কনে পাত্র পাত্রী দেখা সাক্ষাৎ হবে বাসর, সেই দিনে ওলিমা করা। অর্থাৎ রাত্রে দেখা সাক্ষাৎ হলো, বাসর হলো, সকালবেলা ওলিমা করা। অথবা তার একটু আগের দিন ওলিমা করলো। একদিন, 2 দিন, 3 দিন যদি পিছিয়ে দেয় অসুবিধা, কারণ বিয়ের দিন 3 দিন পর্যন্ত বিয়ে বাড়ি বলা হয়। আচ্ছা, 10 দিন পরে বলবে নাকি যে বিয়ে বাড়ি? তাহলে বোঝা গেল 10 দিন পরে ওলিমা চলবে না। ওলামারা এই কথা বলেছেন যে বিয়ে উপলক্ষে যেহেতু এই ওলিমার দাওয়াত সুন্নত, সুতরাং সেটা বিয়ের সাথে সম্পর্কিত হইতে হবে। উত্তম হচ্ছে বেশি 2-3 দিন বিলম্ব না করে যেই দিন দেখা সাক্ষাৎ হলো স্বামী স্ত্রী সেই দিনই ওলিমা করে। আপনি এরকমটা করেছেন, দেখা হয়েছে নতুন বিয়ে করার পরে, আর তারপরে সকাল হলে তারপরে কার কাছে কি আছে নিয়ে আসো, কিছু নিয়ে আসার পরে যা ছিল খেজুর টেজুর ইত্যাদি যা ছিল তা দিয়ে ওলিমা হয়ে গেল। এইভাবে রাসূলুল্লাহ বিভিন্ন সময় ওলিমা করেছেন। জি।